আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা HTML অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। সো লেটস গো স্টার্ট। এর আগের ক্লাসে আমরা HTML অধ্যায়ের বেসিক ট্যাগ নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকে আর আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি না। এখানে আমি শুরুতে একটু বলে দিতে চাই যে আমরা এই চারটা ট্যাগের ভিতরে আমরা কোডিং করার জন্য মূলত এই দুইটা ট্যাগ ইউজ করব, আর বাকি দুইটা ট্যাগ আমাদের ইউজ করার দরকার নেই। আজকে মূলত আমরা বিআর ট্যাগের ব্যবহার শিখব, অর্থাৎ কোডিং করার ক্ষেত্রে বিআর ট্যাগ কীভাবে ইউজ করতে হয় এবং বিআর ট্যাগ ইউজ করলে আমরা আউটপুট হিসেবে ফলাফল কীরকম কী পাই সেটা নিয়ে আজকে ডিটেলস ডিসকাস করব এবং বিআর ট্যাগের ব্যবহারটা শিখব। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বিআর মানে কি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিআর? The full form of BR is line break, অর্থাৎ এই BR ট্যাগটা লাইন ব্রেক দেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, BR ট্যাগ ইজ কল্ড এমটি ট্যাগ, অর্থাৎ এই BR ট্যাগের শুরু আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, এটা মাথায় রাখতে হবে। সো আমরা শুরু করি। আজকের আমাদের বিষয় হচ্ছে, সাপোজ এই যে একটা লেখা আছে এখানে, এই লেখাটাকে তোমাকে আউটপুট হিসেবে পেতে হলে কীভাবে কোডিং করতে হবে সেটা আজকে আমরা দেখাবো। জাস্ট এখানে কিন্তু লেখাটা দিস ইজ আপ মার্কার, এটার পরে আবার আছে দিস ইজ আ পেন, কিন্তু এই লেখাটা কিন্তু সামনে নেই। সো আবার দিস ইজ আ বুক, এই লেখাটা এটার পরে আছে, আবার দিস ইজ আ টেবিল, অর্থাৎ এখানে চারটা সেন্টেন্স আছে নিচে নিচে, অর্থাৎ পাশাপাশি না কিন্তু। সো আমরা এই চারটা সেন্টেন্সকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য আমরা কীভাবে কোডিং করবো সেটাই আজকে দেখব। সো চলো আমরা শুরু করি। তো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো বিষয়, HTML অধ্যায়ের যে কোনো বিষয় আমাদের কোডিং করতে হলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রাইট HTML ট্যাগ, দেন ইউ হ্যাভ টু রাইট বডি ট্যাগ। সো আমরা শুরুতে HTML ট্যাগটা লিখিনি, কিন্তু এর আগে একটা বিষয় তুমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারো। এই লেখাটা লিখতে তোমার জন্য হয়তো একটু ভালো হতে পারে, যেমন ডকুমেন্ট টাইপ, অর্থাৎ ডক টাইপ, ডক TYPE, ডক টাইপ HTML। এখন বলতে পারো এই লেখাটা কি বাধ্যতামূলক কি না? নো, এটা বাধ্যতামূলক না, তুমি যদি ইচ্ছা করো লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। সো আমরা শুরুতেই কি লিখব? শুরুতে আমরা লিখব HTML। HTML লেখার পরে আমাদের মাথায় রাখতে হবে HTML কিন্তু একটা বেসিক ট্যাগ, আর বডি হচ্ছে বেসিক ট্যাগ। দেন আমরা লিখব বডি। বডি লেখার পরে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে লেখাটা, এটা একটা অনুচ্ছেদ আকারে আছে, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে আছে। সো এই লেখাটাকে আমরা লিখব পি ট্যাগ দিয়ে, এখানে আমি লিখে রেখেছি পি ট্যাগ। সো আমরা এই লেখাটাকে শুরুতে আমরা লেখাটা লেখার আগে আমরা শুরুতে একটা পি ট্যাগ দিয়ে নেব, পি ট্যাগ দিলাম। এখন প্রথম লাইনটা হচ্ছে দিস ইজ আ মার্কার। সো আমরা প্রথম লাইনটা এখানে লিখব দিস ইজ আ মার্কার, দিস ইজ আ মার্কার। এখন একটা বিষয় হলো যে আমরা যদি দিস ইজ আ মার্কার লেখার পরে আর একটা লাইন এখানে লিখি, নিচে লিখি বা সামনে লিখি, যেখানেই লিখি, যদি আমরা এই বিআর ট্যাগ না দিই তাহলে কি হবে? তাহলে পরের লাইনটা সামনে চলে যাবে। এখানেই হচ্ছে বিআর ট্যাগের ব্যবহার মূলত। সো এই জন্য এই দিস ইজ আ মার্কারের পরের লাইনটাকে নিচে আনার জন্য আমাদের কি করতে হবে? এই বিআর ট্যাগটা ইউজ করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবা, বিআর ট্যাগের কিন্তু শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। সো আমরা এখানে পরের লাইনটাকে নিচে আনার জন্য আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব। এখানে হচ্ছে বিআর ট্যাগের ব্যবহার। দেন হচ্ছে দিস ইজ আ পেন, এটা লিখবো আমরা দিস ইজ আ পেন। আবার সেম এটার মতো এখানে পরের লাইনটাকে লেখার জন্য আমাদের কি করতে হবে? এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। দেন হচ্ছে দিস ইজ আ বুক, এটাকে লেখার জন্য আমাদের কি করতে হবে?
দিস ইজ আ বুক। সো এটার পরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা লাইন এখানে আছে বা আরও একটা সেন্টেন্স এখানে আছে। সো এখানেও আমাদের বিয়ার ট্যাগ ইউজ করতে হবে। দেন লাস্ট সেন্টেন্স ইজ দিস ইজ আ টেবিল। দিস ইজ আ টেবিল টেবিল। কিন্তু এখানে আমাদের আর লাস্টে বিয়ার ট্যাগ ইউজ করতে হবে না, কারণ আমাদের পরবর্তী আর কোনো লাইন নেই। সো এখানে আমরা পি ট্যাগ শুরু করছিলাম, এখানে আমরা পি ট্যাগ শেষ করে দিই। এবার আমাদের লাইন এখানে আমার ধরতেছে না, সো আমরা এখানে শেষ করি। তারপর হচ্ছে পি ট্যাগ শেষ করছি, অর্থাৎ পি ট্যাগ শুরু করছিলাম, এখানে পি ট্যাগ শেষ করলাম। দেন আমরা বডি শুরু করছিলাম, আমি আগেই বলেছি যে নিচ থেকে আমাদের উপরে শেষ করতে হবে। তো পি ট্যাগের কাজ শেষ, অর্থাৎ সম্পূর্ণ লেখাটা আমাদের হয়ে গেছে। সো আমরা পি ট্যাগটা শেষ করলাম, এবার আমরা বডি শেষ করব। বডি শেষ করার পর আমাদের লাস্ট অন HTML। এখানেই শেষ। এটা হচ্ছে আনসার আমাদের, এখানে হচ্ছে আমাদের শেষ। তোমরা ইচ্ছা করলে এটাকে HTML অ্যাপসের মাধ্যমে কোডিং করে আউটপুটটা আনতে পারো, জাস্ট এরকম আসবে যদি আমরা প্রত্যেকটা লাইনের পরে বিআর ট্যাগ ইউজ করি। আজকের দিনের জন্য এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।